দেখো বন্ধুরা, একটা নারীর জীবনে এই দুটো ব্যক্তি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই ব্যক্তি দুটো কে জানো? তার বাবা আর তার স্বামী। একটা নারীর জীবনে যদি বাবা আর স্বামী না থাকে, তার থেকে কষ্টের জীবন পৃথিবীতে আর কারোই হতে পারে না। সে যে কী কষ্ট, সে একমাত্র যার পিতা না থাকে, ছোটোবেলা থেকে যাকে যুদ্ধ করে অনেক বড় হতে হয়, সেই মেয়েটাই জানে যে জীবনটা কত কঠিন। দেখো, একটা মেয়ের যখন বাবা না থাকে, তখন সেই মেয়েটা সংসারের জন্য অনেক কষ্ট করতে হয়। তো সে যদি সৎপথেও ইনকাম করে, সৎপথেও সে রোজগার করে, দেখবে পাড়ার লোক বা এই সমাজ তাকে বলতে ছাড়বে না যে দেখো কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে ইনকাম করে নিয়ে যাচ্ছে। এটা বলার বেলা কেউ ছাড়বে না, কিন্তু তাকে দেখার মতো কাউকেই পাশে পাবে না, বা তাকে একদিন খাওয়ার খরচা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। অথচ তাকে নিয়ে সমালোচনা করার মতো এই সমাজে অনেক লোক পাওয়া যাবে। যদি সেই মেয়েটার বাবা না থাকে, তাকে যদি যুদ্ধ করে বাঁচতে হয় এই সংসারের জন্য। আবার এদিকে একটা নারীরই যদি না থাকে স্বামী, সেই নারীটা যদি সংসারের জন্য অনেক পরিশ্রম করে সৎ পথেও ইনকাম করে নিয়ে আসে, দেখা যায় মানুষ বলতে ছাড়ে না, বলবে এই ও কোথায় কাজে যায় রে, ও কি করে জানিস, ও ভালো কাজ করে না। এরকম ধরনের কথা তাকে নিয়ে আলোচনা করতে অনেক লোকই কিন্তু পাওয়া যায় আমাদের সমাজে। যেটুকু দেখি তাই বলছি। তো কেউ কিন্তু সেই ব্যক্তিকে, মানে সেই ভদ্র মহিলাকে কেউ বলবে না যে স্বামী নেই, ওকে গিয়ে 2 কিলো চাল কিনে দিয়ে আসি, দুটো সন্তান নিয়ে কি করে খাচ্ছে, কিভাবে সে বেঁচে আছে, ওকে আমরা সবাই মিলে একটু হেল্প করি, যদি ওর সংসারটা একটু বাঁচিয়ে নেওয়া যায়, কিভাবে ওকে একটু সাহায্য করা যায়। এটা করার জন্য কিন্তু কাউকেই পাবেন না। পাবেন কি যে ওই ব্যক্তি কাজ যাচ্ছে, কি কাজ করছে না করছে, ওটা নিয়ে একটা সমালোচনা। তো সেই মহিলা যতই কষ্ট করে কাজ করুক, পরিশ্রম করে কাজ করুক, তবু সেই মহিলাকে শুনতে হবে সে নষ্ট হয়ে গেছে। সে ভালো পথে ইনকাম করে আনলো। বেশিরভাগ মহিলাদেরই কিন্তু বলা হয়, এত কষ্ট করে অনেকে ট্রেন জার্নি করেও কিন্তু ইনকাম করে নিয়ে আসে, অনেক প্রচুর কষ্ট করে। একটা ট্রেন জার্নি করে একটা মেয়ে দিনের পর দিন সংসার চালানো যে কত কষ্ট, সে তো ট্রেনে উঠলেই বোঝা যায় যে সেই মেয়েরা প্রতিদিন সংসারে কাজ ছেড়ে আবার গিয়ে সেই জার্নি করে সংসারের জন্য ইনকাম করছে। সেই মেয়েটা কত কষ্ট সে মাত্র সেই মেয়েটাই জানে। আর আমরা কিছু কিছু লোক আছি তাকে নিয়ে সমালোচনা করতে বসে পড়ি। এটা ঠিক না। যদি তাকে পারো কিছুতে হেল্প করো, অথচ তার কর্ম করার জন্য তাকে বাধা দিও না। আমাদের সমাজে এখনও এরকম লোক আছে যারা আগাবে না কোনো গরিব দুঃখিনীর জন্য, অথচ সে কি করছে, কোথায় যাচ্ছে, সেদিকে খেয়াল রাখার লোকের অভাব নেই। তাই যে যার কর্ম যেইভাবে করে বাঁচতে পারে, শুধু সম্মানটা রেখে করলেই হলো। সেটা নিয়ে কেউ সমালোচনা করবে না, কারণ কোনো কাজই ছোট না। কে ট্রেন ধরে কাজ করতে যাচ্ছে, কে সেজে কুজে কাজ করতে বেরোচ্ছে, সাজার তো অবশ্যই দরকার। একটা মানুষকে শরীর চর্চা করা অবশ্যই দরকার। তার জন্যই যে সে সেজে কুজে বেরোচ্ছে বলেই সে একটা খারাপ কাজে গেছে তা না। এই ধরনের মন মানসিকতা আমাদের প্রতিটা মানুষের থেকে পাল্টানো দরকার। তাই বলছি, এই সমাজ কখনো তোমাকে ভালো থাকতে দেবে না।